প্রিয় দর্শক, স্বাধীনতার পরে বাংলাদেশের মুসলমানরা এরকম দৃশ্য আর দেখেছে কিনা আমরা জানি না। এই প্রথম আমরা মনে হয় দেখছি যে এরকম দৃশ্য। দেখুন এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মণ্ডলী, কারা ঢুকছে? জাহাঙ্গীর ভাই হাতটা সরান ওস্তাদ, হাতটা ঢুকে গেছে, হাত শুভেচ্ছা বক্তব্য রাখবেন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, হাফিজাহুল্লাহ তাআলা আযza। আমি শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্বীকৃত অনুরোধ জানাচ্ছি। এই জায়গায় থাকেন, এই জায়গায় থাকেন, ওস্তাদ এই জায়গায় কই গেল? মারছে। আসসালামু আলাইকুম। এই খবরটা আজকে বাংলাদেশে প্রতিটি বাজারে প্রতিটি জনকে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতের যারা পেশায় শহীদ হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলে তারা যেন সবাই বুঝতে পারে। যারা ঈদের জামাতে শহীদ হওয়ার সুযোগ পান নাই আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটা শহীদ মোবারক। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘটানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বাক্য সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা প্রচুর ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা